রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, অথচ আমার বান্দা আমার সাথে নাফরমানি করে, আমার সাথে গাদ্দারি করে, আমার গোলামি সে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিন্তু যখন কিয়ামতের কার্যক্রম শুরু হবে, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা যখন আরশের উপরে বসবেন, রব্বুল আলামিন বলবেন দুনিয়াতে তোমাকে স্বাধীন করে দিয়েছিলাম, তোমাকে মুক্ত করে দিয়েছিলাম, তোমার শক্তি দিয়েছিলাম, সাহস দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম, পাওয়ার দিয়েছিলাম, কত মানুষের কাছে সম্মানিত হয়েছো, কত মানুষের ভালোবাসা অর্জন করেছো, কত মানুষের দাসত্ব করেছো, কত মানুষের দাসত্ব করেছো, কত মানুষের সাথে গোলামি করেছো, কত মানুষকে অনুসরণ করেছো, কত মানুষকে আদর্শ হিসাবে দেখেছো। আজ কিয়ামতের দিন যারা দুনিয়াতে নিজেদেরকে মহাবিচারক মনে করতে, তাদেরও বিচারক আমি। কিয়ামতের দিন যারা নিজেদেরকে শক্তিশালী মনে করতে, আজ সকলের শক্তিশালী আমি। কিয়ামতের দিন যারা নিজেদেরকে রাজা ভাবতে, রাজার রাজা আমি। রব্বুল আলামিন এবার চিৎকার করে বলবেন দুনিয়ার শুরু লগ্ন থেকে, তোমাকে সৃষ্টির শুরু লগ্ন থেকে আমি তোমার রব ছিলাম, আমি আমার রবের কথা তোমাকে বলি নাই। আমি যে রব ছিলাম, আমি তোমার উপরে জুলুম করি নাই, তোমাকে মুক্ত করে দিয়েছিলাম, তোমাকে স্বাধীন করে দিয়েছিলাম। আজ বিচারকার যে দিন, যারা জালিম শুনে রাখো, যারা মুসলিমদের উপরে নির্যাতন করেছিলে তারা কোথায় যাবে? আমি বিচারকদেরকে ডেকে বলছি, ও বিচারক আজকে তুমি কোথায় যাবে? যারা কলমের খোঁচায় বিচারকে তুমি কোরআন বিরোধী বিচার করেছিলে, সে সকল রাজাদেরকে বলছি, যারা নিজেদেরকে মহারাজ ভেবে মানুষের উপরে জুলুম করেছো, আজকে কোথায় যাবে? কিয়ামতের দিন যখন আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, আমাকে বলা হবে তোমার হিসাব কার্য হলো তোমার কিছু নেকি কম পড়ে গেছে। কি বলবে? কিছু নেকি কম পড়ে গেছে, যাও তোমার যদি কোনো প্রিয় ব্যক্তি থাকে তার কাছে যে কিছু স্বল্প নেকি বাদ পড়ে গেছে, তার কাছ থেকে কিছু নেকি নিয়ে আসো। হঠাৎ তুমি হতাশ হয়ে ছুটতে 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 তোমার প্রিয় মানুষদেরকে খোঁজা শুরু করবে। সেই কিয়ামতের দিন হঠাৎ দেখা হয়ে যাবে দুনিয়াতে যাকে তুমি বড্ড ভালোবাসতে, যে তোমার ছিল প্রিয়তমা, যার জন্য শত বাধা অতিক্রম করেছো। দুজন মিলে কত বাধা অতিক্রম করা হয়েছে, কত বিপদ আপদ মোকাবেলা করেছো। প্রিয় স্ত্রী, প্রিয় ভালোবাসার মানুষের কাছে ছুটে যাওয়া হবে। স্ত্রীর সাথে দেখা হওয়া মাত্রই যখন স্ত্রীকে বলা হলো, হে প্রিয়তমা, দুনিয়াতে যতভাবে ভালোবাসা চেয়েছো ভালোবাসা দিয়েছিলাম, দুনিয়াতে কত ভালোবাসা, তোমার ভালোবাসা অর্জন করার জন্য কত কিছু করেছিলাম, শরীরের রক্ত পানি করেছি, ঘাম ঝরিয়েছি, কত সময় ব্যয় করেছি, আজ বড় বিপদে পড়ে গেছি। দুনিয়াতে তোমার জন্য, তোমার বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য কত পরিশ্রম করেছিলাম, কিয়ামতের দিন বড্ড বিপদে পড়েছি, কিছু নাকি না হলে আল্লাহ আমার নসিবে জান্নাত রাখবে না। তোমার কাছে আমার কোনো চাপ পাওয়া নাই, এই কঠিন দিনে, কিয়ামতের দিনে আমার কিছু নাকি দাও। স্ত্রী বলবে দুনিয়াতে আমার মা বাবাই তো ছিল না, দুনিয়াতে যদি মা বাবা না থাকে তাহলে আমার বিয়ে হলো কেমনে? আর যদি বিয়ে না হয় আমার স্বামী আসবে কোত্থেকে? তোমার হয়তো ভুল হচ্ছে, তুমি অন্য কোথাও চলে যাও। হতাশ হয়ে যখন আমি দেখব আমার স্ত্রী তো আমার কথা শুনলো না, আমাকে চিনতে পারে নাই, চলে যাই সেই সন্তানের কাছে। হঠাৎ ছুটে যাবেন মেয়ের কাছে, মেয়েকে ডেকে বলবেন মা, দুনিয়াতে কত ভালোবেসেছি তোমাকে, তোমার বিয়ে দেওয়ার জন্য সুন্দর পাত্র তালাশ করে দিয়েছি, তোমার সংসার গোছানোর জন্য কত মাল সামানা প্রয়োজন ছিল, তোমার প্রয়োজন মিটিয়ে দিয়েছি। কিয়ামতের দিন কোনো চাওয়া পাওয়া নাই, তোমার কাছে শুধু চাওয়া পাওয়া। কিয়ামতের দিন বড় বিপদে পড়ে গেছি, সামান্য নাকি কম পড়ে গেছে, নাকি দিতে পারবে কি? মেয়ে ডেকে ডেকে বলবে আমার কাছে তো কোনো, মেয়ে ডেকে ডেকে বলবে দুনিয়াতে আমার জন্মই তো হয়নি, আমার মা বাবা কিভাবে হবে? আপনি মনে হয় ভুল জায়গায় এসেছেন, চলে যান, চলে যান, আমি আপনার মেয়ে নই। আপনি হতাশ হয়ে চিন্তা করবেন, যাই আমার ছেলের কাছে চলে যাই। ছুটতে ছুটতে যখন ছেলের কাছে যাবেন, ছেলে কি ডেকে বলবে জানেন? ছেলে বলবে দুনিয়ায় আমার জন্ম যদি না হয়, বা ছেলে ডেকে বলবে, যখন আপনি ছুটতে ছুটতে আপনার ছেলের কাছে চলে যাবেন, ছেলের কাছে যেয়ে বলবেন বাবা, মৃত্যুর আগে আমি আমার যত দুনিয়াতে
কিয়ামতের ঠিক তখনই আপনি যখন ছুটতে ছুটতে এবার আপনার ছেলের কাছে চলে যাবেন, ছেলেকে ডেকে বলবেন, বাবা কিয়ামতের এই কঠিন দিন তোমার কাছে কোনো চাওয়া পাওয়া নাই। দুনিয়ায় বেঁচে থাকাকালীন আমার মৃত্যুর আগে যত সম্পদ তোমাদের নামে লিখে দিয়েছিলাম, তোমাদের সুখের জন্য সকল সম্পদ লিখে দিয়েছি, যা করতে বলেছো তাই করেছি, যত আবদার ছিল পূরণ করেছি। আজ কিয়ামতের দিন বড্ড বিপদে আছি, কিছু নেকি দিয়ে আমাকে সহযোগিতা করো। সন্তান তখন কি বলবে জানেন? আপনি কে, কোত্থেকে এসেছেন? আমি তো আপনাকে চিনতে পারি নাই, আমার তো দুনিয়াতে জন্মই হয় নাই, আপনি আমার বাবা হলেন কিভাবে? হতাশ হয়ে চিন্তা করবেন, দুনিয়াতে কার জন্য কি করেছি যে সন্তানের জন্য পরিশ্রম করতে করতে বয়সটা পার করে দিলাম, যাদের জন্য ব্যস্ততার মধ্যে সময় পার করতে, যাদের জন্য সময় নষ্ট করতে করতে রব্বে কারীমকে ভুলে গিয়েছিলাম, আজ তারাই আমাকে চিনতে পারছে না, তারাই আমাকে ভুলে গেছে। হতাশ হয়ে চিন্তা করে দেখবেন, দুনিয়াতে কত প্রিয় মানুষ ছিল, সবাই স্বার্থ নিয়ে ভালোবেসেছে, একজন মাত্র ব্যক্তি ছিল যে আপনাকে জন্ম দিতে বড় কষ্ট করেছে, আপনাকে ভালোবেসে আপনার লালন পালন করার জন্য, আপনাকে বড় করার জন্য শত কষ্ট সহ্য করেছে, দুধ পান করিয়েছে, গর্ভে ধারণ করেছে। এই প্রিয় মায়ের কথা আপনার মনে পড়ে যাবে, ছুটতে ছুটতে চলে যাবেন মায়ের কাছে। মায়ের কাছে যাওয়ার পরে মাকে বলবেন, মা এই কিয়ামতের দিন বড় বিপদে পড়ে গেছি, দুনিয়াতে যত বিপদ ছিল তুমি আমার পাশে ছিলে, সবাই আমার থেকে দূরে চলে গেলেও তুমি আমার পাশে ছিলে, যত বিপদ ছিল সকল বিপদ মোকাবেলা করেছো, যত আবদার ছিল সকল আবদার তুমি পূর্ণ করেছো। মা দুনিয়াতে তোমাকে কিছু দিতে পারি নাই, তোমার দুধের ঋণ শোধ করতে পারি নাই, দুনিয়াতে আমার কষ্ট তুমি সহ্য করতে পারো নাই, এই কিয়ামতের দিন বড় বিপদে পড়ে গেছি, কিছু নেকি না হলে আমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। যে মা এত ভালোবাসতো, যে মা এত আদর করতো, সেই মা ডেকে ডেকে বলবে, দুনিয়াতে আমার বিয়ে শাদী তো হয় নাই, আমার পিতা মাতাই তো আমাকে বিয়ে দেয় নাই, আমার যেখানে স্বামী নাই সেখানে আমার সন্তান থেকে এলো, তুমি বোধহয় ভুল জায়গায় এসেছো, তোমার আসল মাকে তুমি খুঁজে নাও এই কিয়ামতের দিন, আমি তোমার মা নই, তুমি আমাকে ভুল ক্রমে চিনতে পারো নাই, তোমার সঠিক মায়ের কাছে চলে যাও। তখন আপনি চিন্তা করে দেখেন, যে মা দুনিয়াতে এত ভালোবাসতো, এত আদর করতো, সকল বিপদে পাশে ছিল, সেই মা আজ আপনাকে চিনতে পারবে না। তাহলে চিন্তা করে দেখেন, এই কঠিন কিয়ামতের দিন যেদিন সূর্য আপনার মাথার উপরে আসবে, আমার মাথার উপরে আসবে, মাথার এই ঘিলো তকবক করে ফুটতে থাকবে, নাক দিয়ে কান দিয়ে বের হয়ে যাবে, ঠিক সেই দিন আপনার আমার অবস্থা কি হবে, যেদিন শুধুমাত্র রব্বে কারীমের ভালোবাসা ছাড়া অন্য কারো ভালোবাসা কাজে আসবে না। সুতরাং প্রিয় বাবাজিরা, প্রিয় যুবক ভাইরা, সতর্ক করিয়ে দিচ্ছে, ওই কিয়ামতের দিন রবের ভালোবাসা ছাড়া, তার শাফায়াত, রাসূলের শাফায়াত ছাড়া আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য কেউ সহযোগিতা করতে পারবে না। সুতরাং আহ্বান করব, ওই কিয়ামতের দিনের কথা হলে চিন্তা করে হলেও, সুতরাং আহ্বান করব, ওই কিয়ামতের কথা চিন্তা করে হলেও আসুন ফিরে আসি, কারণ আল্লাহ তাআলা শুধুমাত্র ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা শুধুমাত্র ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আপনাকে আমাকে তার প্রতিনিধিত্ব করার জন্য সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং আজ যদি আমি অন্যের গোলামি করি, অন্যের দাসত্ব করি, শক্তি দেখিয়ে জুলুম করি, জালিম হয়ে যাই, মজলুমের উপরে নির্যাতন করি, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এই আয়াতের কথা ভুলে যাই, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের কথা ভুলে যাই, আল্লাহ সেদিন স্মরণ করিয়ে বলবেন, তুমি আমার সাথে গাদ্দারি করেছিলে, নাফরমানি করেছিলে, তোমাকে মুক্ত করে দিয়েছিলাম, আমার সাথে গাদ্দারি করে অন্যের দাসত্ব করেছিলে, যার গোলামি করেছো, আজ তাকে ডেকে নিয়ে আসো, দেখি সে তোমাকে জান্নাত দিতে পারে কিনা। ওই দিন এই নেতা আপনার কাজে লাগবে না, এই নেতাকে আপনি খুঁজে পাবেন না, যে নেতার পিছনে ছুটে চলছেন, যার আনুগত্য করছেন, ওই নেতাই আপনাকে বলবে, দুনিয়াতে রাজনীতি তো করি নাই, আমার কর্মী আসবে কোত্থেকে?
আমি তো একজন গুনাহগার, আমি তো একজন স্বাভাবিক মানুষ ছিলাম, তুমি কোথাকার কে, তুমি হয়তো ভুল পথে এসেছো, তুমি তোমার পথ দেখো। সুতরাং আপনাকে আহ্বান করছি, প্রিয় যুবকদেরকে আহ্বান করছি, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য। প্রিয় উপস্থিতি, সময় স্বল্পতার কারণে আজ এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।